আমরা একটা মানে পাড়ার পক্ষ থেকে জানতে চাইতেছি, যদি মনে করেন একটা দুর্ঘটনা এখন আমরা একটা মানে পাড়ার পক্ষ থেকে জানতে চাইতেছি, যদি মনে করেন একটা দুর্ঘটনা এনেছি আমরা বাজার করুনি, কলমপুর বাজার করুনি এরিয়া থেকে। রোগীর নাম হলো সীমা রানী আচার্যি, বয়স 45, ফিমেল। ওইখানে আমরা তাপস দেবরয় গ্রাম প্রধান, তিনি আমাদের কল সেন্টারে কল করে এন্ট্রি করিয়েছিলেন। তখন ওই কল সেন্টার থেকে আমাদেরকে বলছিল যে আনস্টেবল অ্যান্ড আনকনসিয়াস পেশেন্ট। তো তখন আমাদের 102 অ্যাম্বুলেন্স, কলমপুর অ্যাম্বুলেন্স ছুটে যায় ওইখানে গিয়ে পেশেন্টকে ক্যারি করে। ডাক্তার কি বললো? ডাক্তার তো বললো যে তিনি মারা গিয়েছে, তো এখন পিএস আসবে, সে পিএসসি নিয়ে যাবে। আমার পাড়া থেকে একটা ফোন আসলো যে এখানে আমার গ্রামের একজন মহিলা দীর্ঘদিন ধরে অসুস্থ। ওনার ভাই কিছুদিন আগে মহারাষ্ট্র থেকে ফেরত এসছে বাড়িতে, উনি হোম কোয়ারেন্টাইনে আছে। তো আমি তৎক্ষণাৎ ফোন পেয়ে ছুটে এসেছি। এখানে আমার এলাকার দাদারাও আসছে। তো সবাই মিলে অ্যাম্বুলেন্সকে 102-তে ফোন করে অ্যাম্বুলেন্সকে ফোন করলাম, আমরা থানাতে যোগাযোগ করলাম, সবাই আসলো। তো আমরা এখনও কনফার্ম না মারা গেল কি না, কি জীবিত আছে। তো আমরা যখন ফাইনাল রিপোর্ট আসবে, এখন নিয়ে চলে গেছে হাসপাতালে গেল, তারপর রিপোর্ট আসলে যদি মৃত হয় তো আমরা বাড়ি জানি একটু দুর্বল, ফ্যামিলি উইক আছে, ওনার সঙ্গে ওনার ভাইদের সম্পর্কটা মনে বেশি একটা ভালো না। তো আমরা যতটুকু আমরা গ্রামের এবং আমার পঞ্চায়েত থেকে যদি হেল্প লাগে আমি পঞ্চায়েতে কথা করবো। অ্যাকচুয়ালি মহিলার অবিবাহিত, আনুমানিক বয়স 45, দীর্ঘদিন যাবত একটু অসুস্থ একটু ছিল। তো আজকে আমরা শুনলাম সকালবেলা, তাও মানে মারা গেল কি গেল না আমরা কনফার্ম না। ডাক্তারের রিপোর্ট আসলে পরে আমরা কনফার্ম হবো। যদি মারা যায় তো, যদি আমাদের কোনো হেল্প লাগে। সীমা রানা আছে, কেমনে মারা গেছে? তাই তো আলাদা থাকে, আলাদা রুমে থাকে, স্কুলের একটা দিকটা আলাদা খায়, আলাদা থাকে। আর প্রায় সময় তাই সবসময় ঘর দর জ্বালাই থাকে বলতে, তাই আলাদাই থাকে। সকালে আজকে গিয়া জানালা দিয়ে গিয়া সাইয়া দেখি ডাকছি, অনেক কাম উত্তর দেন। তারপরে পুলিশটা খবর দিয়েছে, পুলিশ গেছে গিয়া ডাক্তার বলছে মারা গেছে। কেমনে মরছে? ডাক্তার বললে মারা গেছে হার্টের দুর্বল। কোন স্যার? আমাদের কাছে খবর আসে বাজার কলোনিতে চন্দন আচার্যের বোন সীমারানী আচার্যি একটা ঘরের মধ্যে আছে, মানে কোনো রাউ শব্দ হচ্ছে না। তখন তারা চন্দন আচার্যি এবং আরও কয়েকজন গ্রামবাসী মিলে ঘরে ঢুকেছে। ঘরে ঢুকে বোনকে অজ্ঞান অবস্থায় দেখেছে, কথা বলে কোনো রেসপন্স পায়নি। তারপর কল্যাণপুর হসপিটালের ইমার্জেন্সির গাড়িকে কল করা হয়েছে, গাড়ি এসে নিয়ে গিয়েছে। তো সীমারানী আচার্যিকে হসপিটালে নিয়ে গেছে। তো না, এটা তো কেউই এখানে সঠিকভাবে বলতে পারেনি। হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, হাসপাতালে ডাক্তারবাবু ঘোষণা করবে কি হয়েছে।